তাহলে 2 নম্বর হলো মুআজিজা। আল্লাহ নবীদেরকে মুআজিজা দান করেছিলেন, সকল নবীকে এক একটা করে মুআজিজা দান করলেন। সাইয়েদনা দাউদ আলাইহিস সালামের মুআজিজা ছিল, দাউদ আলাইহিস সালামের মুআজিজা ছিল তিনি হাতের ভিতরে রড নিলে বা কোনো লোহা জাতীয় কোনো কিছু নিলে, আমরা চুরি বানাতে হলে চুরিটাকে আগে নরম করতে হয় আগুনে পুড়ে, তারপরে পিটে পিটে তারপরে চুরি বানাতে হয়। কামারের দোকানে গেলে ঠিক আছে না, চুরি বানাতে কি হবে, আগে লোহাকে গরম করতে হবে, আগুনে পুড়াতে হবে, লোহাকে নরম করতে হবে, তারপরে এটা বাড়িয়েতে বাড়িয়েতে তারপরে চুরির আকৃতি ধারণ হয়। যে কিছু বানাই আমরা লোহাকে আগে নরম করতে হয়, আগুনে পুড়তে হয়। কিন্তু আল্লাহ দাউদ আলাইহিস সালামকে এমন একটা শক্তি দিলেন, এমন একটা মুআজিজা দিলেন, তিনি লোহাকে হাতের ভিতরে নিয়ে চিমটি মেরে ধরে রাখলে ওইটা চুরি হয়ে যেত। যেটা চাইতেন উনি, যদি দাও বানাতে চাইতেন দা হয়ে যেত, বটি বানাতে চাইলে বটি হয়ে যেত, ছুরি বানাতে চাইলে চুরি হয়ে যেত। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? দাউদ আলাইহিস সালামের মুআজিজা ছিল এটা। সুলাইমান আলাইহিস সালামের মুআজিজা ছিল, সুলাইমান আলাইহিস সালাম একটা তক্তার উপরে বসতেন, তক্তার উপরে বসার পরে ওই তক্তাটা উড়াল দিতে শুরু করত। এখন আমরা প্লেনে চড়ি, প্লেন কি এমনি এমনি উড়ে না, ইঞ্জিল নিয়ে উড়ে? ইঞ্জিল ছাড়া উড়ে? কথা বলেন, ইঞ্জিল ছাড়া উঠবে ফেলেন না। কিন্তু সুলাইমান আলাইহিস সালামকে মুআজিজা দিলেন, তিনি তক্তার উপরে বসলে ওই তক্তাটা উঠতে শুরু করত, উনি গোটা পৃথিবী সফর করে আসতেন। মূসা আলাইহিস সালামকে মুআজিজা দিলেন, সাইয়েদনা মূসা আলাইহিস সালামের মুআজিজা ছিল ওনার হাতের লাঠি। ওনার সময় জাদুকরি ছিল, জাদু করতো, এই জন্য সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে আল্লাহ লাঠি দিলেন। আল্লাহ বললেন, মূসা তোমার হাতে কি? বলতেছে আসা, হিয়া আসা, এটা হলো লাঠি। আল্লাহ শুধু এতটুকু প্রশ্ন করলেন, কিন্তু মূসা আলাইহিস সালাম তো ছিলেন একটু বাড়তি কথা বলেন না মানুষ। তিনি বললেন, আল্লাহ এটা দিয়ে আমি পাতা পাড়ি, এটা দিয়ে আমি ছাগলকে পাতা পেড়ে খাওয়াই, এটা দিয়ে আমি আমার পথ দিয়ে আমি দাঁড়াই, এটা দিয়ে আমি আমার কাজ কাম করি। আল্লাহ এত কিছু জিজ্ঞেসে? কথা বলে। আল্লাহ বলতেছে হাতে কি? লাঠি বললেই তো উত্তর শেষ। কিন্তু তিনি বাড়ায় বলতেছে, আল্লাহ এটা দিয়ে আমি এটা করি, ওইটা করি, সব কিছু করি। আল্লাহ বলতেছে তাহলে লাঠিটা নিচে পালাও। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম লাঠি নিতে পালানোর সাথে সাথে হাইয়াতুন তাসআ, বিশাল এক অজগর সাপ হয়ে গেল। ফেরাউন মূসার সাথে লাগতে আসলেন। ফেরাউন বলল, মূসা তোমার সাথে খেলা হবে, আসিও। মূসা আলাইহিস সালাম ভয়ে ভয়ে গেলেন। আল্লাহ বললেন, মূসা ভয় পাও না। ফেরাউনের জাদুঘরের যতগুলা জাদুঘর ছিল তারা বিশাল বড় বড় সাপ বানালো, ভাল্লুক বানালো, ভাগ বানালো। মূসা আলাইহিস সালাম দেখে ভড়কে গেলেন, ভয় পেয়ে গেলেন। আল্লাহ বললেন, ও মূসা ভয় পাবা না, তোমার হাতের লাঠিটা পালাও। মূসা আলাইহিস সালাম হাতের লাঠিটা পালানোর সাথে হাইয়াতুন তাসআ, বিশাল এক অজগর সাপ হয়ে ফেরাউনের জাদুঘরদের বানানো বিশাল বড় বড় ভাগ আর ভাল্লুক খেয়ে পানা ধরে আসার বলতেছে, আর কি আছে নিয়ে আয়। এটা দেখে ফেরাউনের জাদুঘরের যতগুলো জাদুঘর ছিল সবগুলা দেখে বলতেছে, হায় এটা তো জাদু না, কারণ জাদুর জিনিস তো কিছু খাইতে পারে না। এটা সত্যি, মূসা যেটা করছে এটা সত্যি। তারা সাথে সাথে সেজদায় লুটিয়ে পড়ে ঘোষণা দিল, আমি আর ফেরাউনকে মানি না, হামান কারণ কাউকে মানি না, আমি ওই আরশের রব, ওই মূসার রব, ওই হারুনের রব আল্লাহর উপরে সেজদা লুটিয়ে পড়লাম, আল্লাহর জন্য সেজদায় লুটিয়ে পড়লাম। তাই মূসা আলাইহিস সালামের এভাবে সমস্ত নবীদের এক একটা করে মুআজিজা ছিল, এক একটা করে আল্লাহ তাদেরকে ক্ষমতা দিলেন, এক একজনের এক একটা মুআজিজা ছিল।